আমি বাঁচতে চাই, আপনারা আমাকে বাঁচান। বাংলাদেশের ব্যাকবোন রেমিটেন্স, সে একজন রেমিটেন্স যোদ্ধার আজকে এই অবস্থা। এই যন্ত্রণা, এক হাতের যে যন্ত্রণা, এটা সহ্য করা একমাত্র আল্লাহ জানে, আর আমি জানি কতটা আমার যন্ত্রণা। আমার মুখের যে যন্ত্রণা, এটা আমার সহ্য করার মতো না। আমার এতটা কষ্ট হয়, এটা আমি বলে বুঝাইতে পারবো না। কতটা জ্বালা পোড়া, বিশেষ করে আমার নতুন করে আমার ইনফেকশন হয়েছে আমার মুখে। টিভি দিলে পুঁজ বের হয় এখান দিয়ে, দেখেন এই যে এখান দিয়ে টিভি দিলে পরা পুঁজ বের হবে। সে অ্যাক্সিডেন্ট করছে, তার পাশে দাঁড়ানোর মতো কি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় নাই? বাংলাদেশের সরকার কি নাই? ওদের কি চোখ নাই সাথে দেখার মতো? মানে কি বলবো, আমরা এমন একটা দেশে বাস করি, এটা হচ্ছে মগের মুল্লুক, যার যা ইচ্ছা তাই করতেছে। মানে দায়িত্ব নিয়ে কোনো কিছু করার মতো কেউ নাই। এ একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা, তার এই যুদ্ধে গিয়ে আজকে এই অবস্থা, কিন্তু তাকে দেখার মতো কেউ নাই। সে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতেছে তার চিকিৎসার জন্য, সে বাঁচতে চায়। মানে কি একটা অবস্থা দেখেন, মানে এগুলো দেখে কি সহ্য করার মতো? এখানে লোকটা বলতেছে সে সহ্য করতে পারে না যন্ত্রণা, ইনফেকশন হয়ে গেছে তার। দেখেন তার মুখের কি অবস্থা, তার হাতের কি অবস্থা। মানে সে বলতেছে তার খুবই খুবই কষ্ট হয়, বললে বোঝানোর মতো না কতটা কষ্ট হয়। মানে এই অবস্থাটা দেখে আমি মানে চোখের পানি ধরে রাখতে পারলাম না। তো ভিডিওটা অবশ্যই সবাই শেয়ার করবেন, আর যদি আপনার সামর্থ্য থাকে এবং ইচ্ছা হয় তাহলে আর্থিকভাবে এগিয়ে আসবেন ভাইকে সাহায্য করার জন্য। আর যদি না পারেন অন্তত ভিডিওটা শেয়ার করবেন, যাতে এমন হতে পারে আপনার ভিডিও শেয়ার থেকে একজন এগিয়ে আসতে পারে আর্থিকভাবে সহযোগিতা করার জন্য। আমরা এই প্রবাসী ভাইকে বাঁচান, ভিডিওটা শেয়ার করেন, ভাইয়ের পাশে দাঁড়ান। আল্লাহ হাফেজ।